ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ তোমাদের ডিফারেন্সিবিলিটিতে অ্যাসারশন রিজনিং এর পজিশন যেটা আছে সেটা তোমাদের করানো হবে। দেখো একের দাগের অঙ্কটা দেখো, অ্যাসারশন রিজনিং এর একের দাগের অঙ্কটা দেখো। একের দাগের অঙ্কটাতে কি বলেছে, একটা ফাংশন দেওয়া আছে এফএক্স ইকাল টু কি দেওয়া আছে 5x - 4 যখন এক্স এর মানটা 0 থেকে বড়, x গ্রেটার দেন 0 লেস দেন ইকাল টু 1 আর যখন 4x² - 3x যখন x গ্রেটার দেন 1, এটা একটা ফাংশন দেওয়া আছে। এবার চলে আসে বিবৃতি এ। বিবৃতি 1 এ কি বলে দেওয়া আছে, বিবৃতি 1 এ, বিবৃতি 1 এতে কি বলে দেওয়া আছে, x ইকাল টু 1 বিন্দুতে fx অপেক্ষকটি সন্তত ও অবকলনযোগ্য। বিবৃতি 1 এ বলেছে x ইকাল টু 1 বিন্দুতে অপেক্ষকটি সন্তত অবকলনযোগ্য। আচ্ছা, এটা আমরা দেখবো সত্য না মিথ্যা। তাহলে আমরা সন্তত আর অবকলনযোগ্য চেক করব, ঠিক আছে। আচ্ছা, সন্তত আর অবকলনযোগ্যর মধ্যে মানে কন্টিনিউটি আর ডিফারেন্সিবিলিটি চেক করার জন্য আমরা দেখো প্রথমে ডিফারেন্সিবিলিটি চেক করব। কেন ডিফারেন্সিবিলিটি চেক করব, যদি আমরা ডিফারেন্সিবিলিটি চেক করার ক্ষেত্রে যদি দেখি যে ফাংশনটা ওই পয়েন্টে ডিফারেন্সিবল হচ্ছে, তাহলে সেটার কন্টিনিউটি আর দেখানোর দরকার নেই, কারণ সেটা ওই পয়েন্টে অবশ্যই কন্টিনিউয়াস হবে। কারণ একবার যদি কোনো একটা পয়েন্টে ফাংশন ডিফারেন্সিবল হয়ে যায়, তাহলে সেটা অবশ্যই কি হবে, কন্টিনিউয়াস হবে ওই পয়েন্টে। তাহলে ফার্স্ট আমরা কন্টিনিউয়াস চেক করব, ঠিক আছে। তাহলে x ইকাল টু 1 বিন্দুতে কন্টিনিউয়াস চেক করতে বলছে। তাহলে দেখো আমরা যদি সংখ্যা রেখা আঁকি, এটা হচ্ছে x ইকাল টু 1। আচ্ছা, 1 এর থেকে ছোট কোন পয়েন্টে বলছি, x ইকাল টু 1। তাহলে দেখো, তাহলে x এর মানটা 1 কিংবা 1 এর থেকে ছোট হলে ফাংশনটা কত আছে, fx ইকাল টু 5x - 4। আচ্ছা, x এর মানটা যদি 1 এর থেকে বড় হয়, x গ্রেটার দেন 1, তখন কত হবে এটা, x এর মানটা যদি 1 এর থেকে বড় হয় তখন ফাংশনটা কত আছে, 4x² - 3x। তাহলে আমরা ডিফারেন্সিবিলিটি চেক করব। তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ বের করব। লেফট হ্যান্ড ডেরিভেটিভ at x ইকাল টু 1 সমান ddx অফ, লেফট হ্যান্ড ডেরিভেটিভ মানে কি, বাঁ দিকে, x ইকাল টু 1 এর বাঁ দিকের ফাংশনটা ডেরিভেটিভ করব। তাহলে কত হবে 5x - 4 at x ইকাল টু 1 সমান 5 ইন্টু x। তাহলে 5 থাকলে এটা ডেরিভেটিভ করলে কত, 5টা বাড়ি চলে আসবে, x এর ডেরিভেটিভ কত হবে 1 মাইনাস 4 এর ডেরিভেটিভ কত হবে 0, তাহলে কত হবে 5। আচ্ছা, রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করব। রাইট হ্যান্ড ডেরিভেটিভ x ইকাল টু 1 সমান ddx অফ, আচ্ছা x ইকাল টু 1 এর রাইট হ্যান্ড ডেরিভেটিভ মানে 1 এর ডান দিকের ফাংশনটা কত আছে, 4x² - 3x, কোন পয়েন্টে, x ইকাল টু 1 সমান, তাহলে এটা ডেরিভেটিভ করব 4 ইনটু x², 4 ইনটু x² এর ডেরিভেটিভ কত হবে 2x, মানে x টু দি পাওয়ার n এর সূত্র লাগছে, মাইনাস 3টা বাইরে চলে আসবে, x এর ডেরিভেটিভ কত হবে 1, কোন পয়েন্টে, x ইকাল টু 1 পয়েন্টে, সমান 4 দুনে 8 ইনটু x এর মান কত 1 মাইনাস 3 সমান 5। দেখো 1 পয়েন্টের লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ কি আছে, দুটোই সমান আসছে। তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়াল টু রাইট হ্যান্ড ডেরিভেটিভ at x equal to 1. So fx is differentiable at x equal to 1. 1 পয়েন্টের লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ দুটোই কি আসছে, সেম আসছে, সুতরাং 1 পয়েন্টের ফাংশনটা কি হবে, ডিফারেন্সিবল। তাহলে বিবৃতি 1 কি বলেছে, বিবৃতি 1 এ বলেছে x equal to 1 বিন্দুতে সন্তত ও অবকলনযোগ্য। আচ্ছা দেখো, অবকলনযোগ্য হচ্ছে, ডিফারেন্সিবল মানে কি অবকলনযোগ্য হচ্ছে, সন্তত কি হবে, অবশ্যই হবে। কোন একটা পয়েন্টে যদি ডিফারেন্সিবল হয়, তাহলে ওই পয়েন্টে অবশ্যই ফাংশনটা কি হবে, কন্টিনিউয়াস হবে। তো অতএব fx ইজ কন্টিনিউয়াস মানে সন্তত at x equal to 1। তাহলে 1 পয়েন্টে সন্তত অবকলনযোগ্য দুটোই হচ্ছে, তাহলে বিবৃতি 1 কি হবে, বিবৃতি 1 সত্য, ঠিক আছে। এবার চলে আসে বিবৃতি 2। বিবৃতি 2 কি রিজন, দেখো রিজনে কি দেওয়া আছে, দেখো রিজনে দেওয়া আছে x ইকুয়াল টু 1 বিন্দুতে fx অপেক্ষক অন্তর্কলনযোগ্য হলে ওই অপেক্ষকটি সন্তত হবে। সত্য, কোন একটা অপেক্ষক কোন একটা বিন্দুতে যদি অন্তর্কলনযোগ্য হয় মানে ডিফারেন্সিবল হয়,
ওই পয়েন্টে অবশ্যই ফাংশনটা কি হবে, কন্টিনিউয়াস হবে। তাহলে বিবৃতি 2 কি হবে, সত্য। আচ্ছা, দুটোই সত্য, বিবৃতি 1ও সত্য, বিবৃতি 2ও সত্য। তাহলে দুটোই সত্য আসলে কি হয়, অ্যাসারশন রিজনিং এ হয় অপশন এ হবে, নাহলে অপশন বি হবে। অপশন এ কখন হবে, অপশন এ তখনই হবে এই সত্যের জন্য যদি বিবৃতি 2 দায়ী থাকে, মানে বিবৃতি 1 সত্যের জন্য যদি বিবৃতি 2টা দায়ী থাকে, কিংবা বিবৃতি 2 এর স্টেটমেন্টটা যদি বিবৃতি 1 এ ব্যবহার করা হয়, তাহলে অপশন এ হবে। আচ্ছা, এইটা সত্যের জন্য কি বিবৃতি 2 দায়ী, কিংবা বিবৃতি 2টা কি এখানে ব্যবহার করা হয়েছে? হ্যাঁ, ব্যবহার করা হয়েছে। কেন? বিবৃতি 2 বলেছে যে কোনো একটা পয়েন্টে ফাংশনটা যদি অন্তর্কলন যোগ্য হয়, ওই পয়েন্টে ফাংশনটা কি হবে, কন্টিনিউয়াস হবে। যেটা আমরা এখানে ইউজ করেছি। এখানে কি ইউজ করেছি, যে এই পয়েন্টটা অন্তর্কলন যোগ্য, সুতরাং আমরা ডাইরেক্ট বলে দিয়েছি যে ওই পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস হবে। তাহলে বিবৃতি 2 এর স্টেটমেন্টটা আমরা বিবৃতি 1 এ অ্যাপ্লাই করেছি, যে ওই পয়েন্টে ডিফারেন্সিবল হলে অবশ্যই ফাংশনটা কন্টিনিউয়াস হবে। এর জন্য কন্টিনিউয়াস দেখানোর জন্য আমরা আর লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আর ফাংশনের ভ্যালু সমান দেখাইনি, ডাইরেক্ট লিখে দিয়েছি। সুতরাং এটা সত্যের জন্য বিবৃতি 2 দায়ী। তাহলে অপশন কোনটা হবে, অপশন এ। নেক্সট দেখো, নেক্সট দুয়েরটা কি বলেছে, দুয়েরটা বিবৃতি 1, বিবৃতি 1 যেটা হচ্ছে অ্যাসারশন, এটাতে কি বলেছে, লগ অফ cos x এর x এর সাপেক্ষে অবকল সহগ হবে -10x। কি বলেছে, লগ অফ cos x যদি y ধরি, এটা x এর সাপেক্ষে অবকল সহগ হবে -10x। তাহলে ডেরিভেটিভ করব, অবকল সহগ মানে ডেরিভেটিভ dy/dx ইকুয়াল টু লগ এর ডেরিভেটিভ কত হবে, লগ x এর ডেরিভেটিভ হয় 1/x, x বলতে এখানে কত, cos x ইনটু cos x এর ডেরিভেটিভ কত হবে, -sin x। তাহলে কত হবে, এখানে মাইনাস প্লাস মাইনাস sin বাই cos মানে কত হবে, tan x। তাহলে এটা কি হবে, সত্য। ফার্স্ট বিবৃতি কি হবে, বিবৃতি 1 সত্য। এবার চলে আসে বিবৃতি 2, বিবৃতি 2 যেটা হচ্ছে রিজন। রিজনে কি বলেছে, সাইন এক্স এর এক্স এর সাপেক্ষে অবকল সহগ, মানে সাইন অফ লগ এক্স, এক্স এর সাপেক্ষে আর অবকল সহগ, মানে এটাকে যদি ওয়াই ধরি, তাহলে এক্স এর সাপেক্ষে একে যদি ডেরিভেটিভ করি dy/dx সমান সাইনের ডেরিভেটিভ কত হবে, cos অফ লগ এক্স। আচ্ছা, লগ এক্স এর ডেরিভেটিভ কত হবে, 1/x। তাহলে এটা কি আছে, cos x cos অফ log x বাই x নাই, তাহলে বিবৃতি 2 মিথ্যা। এবার চলে আসো কোন অপশন হবে, প্রথমটা সত্য, দ্বিতীয়টা মিথ্যা, তাহলে হবে অপশন সি, অপশন সি। ওকে, ঠিক আছে। অ্যাসারশন রিজনিং এ তোমাদের দুটো অঙ্ক ছিল, দুটো অঙ্কই করে দিলাম। আজ এ পর্যন্তই। যদি তোমাদের কোনো কোথাও ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।